গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমরা স্পোকেন ইংলিশের অ্যাডভান্স স্ট্রাকচার শিখব। তো চলুন দেখে নেওয়া যাক। ইভেনচুয়ালি এবং ফাইনালি এই দুটি অ্যাডভার্বকে আমরা অবশেষে বা পরিশেষে এর উপর দিয়ে ব্যবহার করি। তবে ইভেনচুয়ালি এবং ফাইনালি এই অ্যাডভার্ব দুটির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ইভেনচুয়ালি অ্যাডভার্বটি ফিউচার এবং পাস্টকে ইন্ডিকেট করে, অর্থাৎ ভবিষ্যৎ এবং অতীতকে ইন্ডিকেট করে, এবং ফাইনালি অ্যাডভার্বটি পাস্ট অর্থাৎ অতীতকে ইন্ডিকেট করে। তবে এই দুটি অ্যাডভার্বকে সর্বদাই বাক্যের প্রথমে ব্যবহার করতে হয়। তবে আরও বিশদভাবে বলতে গেলে ইভেনচুয়ালি অ্যাডভার্বটি লং টাইম ডিলে বা সমস্যার পর কোনো ঘটনা ঘটেছিল বা ঘটেছে এর উপর দিয়ে ব্যবহার করা হয়, এবং ফাইনালি অ্যাডভার্বটি অ্যামাউন্ট অফ টাইমের উপর জোর দেওয়া বোঝাতে ব্যবহার করা হয়। তবে এই দুটি অ্যাডভার্বকে সর্বদাই বাক্যের প্রথমে ব্যবহার করতে হয়। এর স্ট্রাকচারটি হলো, প্রথমে ইভেনচুয়ালি বা ফাইনালি এই দুটি অ্যাডভার্ব মধ্যে যে কোনো একটিকে ব্যবহার করতে হয়, তারপরে একটি সেন্টেন্সকে ব্যবহার করতে হয়। তবে কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই। যেমন, ফাইনালি উই গট টু দ্য হসপিটাল, অবশেষে আমরা হাসপাতালে পৌঁছেছিলাম বা পৌঁছালাম। ফাইনালি দে ওন দ্য ম্যাচ, অবশেষে তারা খেলায় বিজয়ী হয়েছিল বা তারা ম্যাচটা জিতে নিয়েছিল। ইভেনচুয়ালি হি ম্যানেজ টু বাই আ কার, অবশেষে সে একটি গাড়ি কিনতে পেরেছে। তবে এই বাক্যটিকে আমরা এভাবে বলতে পারি, ইভেনচুয়ালি হি ওয়াজ এবেল টু বাই আ কার, অবশেষে সে একটি গাড়ি কিনতে পেরেছে। ফাইনালি হি ম্যানেজ টু কন্ট্রোল হিমসেলফ, অবশেষে সে নিজেকে সামলাতে পেরেছে। ফাইনালি হি ওয়াজ সেভ, অবশেষে তাকে বাঁচানো গিয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইভেনচুয়ালি বা ফাইনালি এই দুটি অ্যাডভার্বের দ্বারা অবশেষে বা পরিশেষে এর উপর দিয়ে ব্যবহার করা হয়েছে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের ইভেনচুয়ালি বা ফাইনালি এই দুটি অ্যাডভার্ব নিয়ে আর কোনো সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।